ইদানিং দেখবেন যে বেটা হাইগা সুচে না মুইটা পানি লয় না, সেও ডক্টর ইউনূসকে সুদখোর বলে। সুদখোর একটা পাঞ্চ লাইন। এমনকি যে ব্যক্তি এনজিও কিংবা ব্যাংকের ব্যবসা করে অথবা এনজিও কিংবা ব্যাংকে চাকরি করে, অর্থাৎ সরাসরি সুদের সাথে জড়িত এমন একজন ব্যক্তিও অবাক হয়ে ভাববে একজন সুদখোর আমাদের সরকার প্রধান। ডক্টর ইউনূস সুদখোর কিনা এই ডিসিশন নেওয়ার আগে দেখতে হবে ডক্টর ইউনূসকে সুদখোর কারা বলে, কেন বলে। ডক্টর ইউনূসকে সুদখোর তারাই বলেন যারা আওয়ামী ফেরাউনের ওপর ঈমান রাখে। যেহেতু উনাদের আম্মাজান বলতেন, আম্মাজানের চামচারা বলতেন, তাই এখন এই দেশে সেই আম্মাজানের যারা দোসর আছেন তারাই ডক্টর ইউনূসকে সুদখোর বলেন। কেন বলেন? প্রথমত, ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, যেই নোবেল প্রাইজটি পাওয়ার জন্য লালায়িত ছিলেন মাদার অফ হিউম্যানিটি স্বৈরাচার শেখ হাসিনা। সন্তু লারমার সাথে চুক্তি করে ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়ে শেখ হাসিনা নোবেল শান্তি পুরস্কার জয়ের স্বপ্ন দেখতে থাকেন। তার স্বপ্নভঙ্গ হয় ডক্টর ইউনূস নোবেল জয়ের পর। শেখ হাসিনা হিংসায় জ্বলে পড়ে মরতে থাকেন। দ্বিতীয়ত, 2007 সালের 1/11-তে জরুরি অবস্থার মধ্যেও ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন দেশের রাজনীতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন আনার জন্য। কিন্তু পরবর্তীতে দল গঠনের প্রক্রিয়া থেকে ডক্টর ইউনূস সরে আসেন। ডক্টর ইউনূসের দল গঠনের প্রচেষ্টাকে শেখ হাসিনা তীব্র সমালোচনা করেন এবং ডক্টর ইউনূসকে -2 ফর্মুলার মাস্টার মাইন্ড মনে করা হয়। অতঃপর এক অসম লড়াই। একদিকে একজন প্রবল প্রতাপশালী স্বৈরাচারী শাসক, অন্যদিকে একজন মৃদুভাষী অর্থনীতিবিদ। একদিকে বিশ্বের কাছে একঘরে হয়ে যাওয়া এক বোয়ার শাসক এবং অন্যদিকে বিশ্বের পরাশক্তির রাষ্ট্রপ্রধানরা রাত বিরেতে মিস কল দেয় এমন একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশে প্রায় সর্বশান্ত হয়ে যাওয়া বিশ্বের কাছে সম্মানিত ডক্টর ইউনূসকে কয়েকদিন আগেও শেখ হাসিনা দুইবার পদ্মা নদীতে চুবানোর ইচ্ছা ব্যক্ত করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে ঘণ্টা শতেক আগেও প্রবল প্রতাপশালী পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনা দলের নেতাকর্মীদেরকে এতিম করে মহাবিপদের মুখে ঠেলে দিয়ে দলকে ধ্বংস করে সকলের অরক্ষে পালিয়ে গেলেন। আর সসম্মানে মহাসমারোহে সেই সিংহাসনে সমাসীন হলেন প্রফেসর ডক্টর ইউনূস। শরিয়ার দৃষ্টিতে ডক্টর ইউনূস নিশ্চয়ই সুদখোর, কিন্তু তিনারা ডক্টর ইউনূসকে সুদখোর বলছেন আপনাকে প্রভাবিত করতে তাদের স্বার্থে। তারা শরিয়া কেয়ার করে না, বরং ইসলামের শত্রু হিসেবেই তারা ইসলাম পক্ষের নিকট সুপরিচিত। ইসলাম ছিল তাদের কাছে অনিরাপদ, আলেম ওলামারা ছিলেন তাদের কাছে মজলুম। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।